এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি জেনারেল অ্যান্ড অনার্সদের অ্যাকচুয়ালি সিলেবাসটা যেহেতু সেম তোমাদের, সো হিস্ট্রি জেনারেল যাদের রয়েছে অ্যান্ড হিস্ট্রি যারা অনার্স নিয়েছো তারাও কিন্তু সাজেশনটা ফলো করতে পারে। সো এই ভিডিওতে আমি তোমাদের ফুল সাজেশানস দিয়ে দেবো 10, 20 অ্যান্ড হচ্ছে কি যে 5 মার্কসের। অ্যান্ড আর একটা কথা, সেটা হচ্ছে কি তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে অনার্সদের এবং জেনারেলদের, মানে যাদের হচ্ছে কি এমডিসি বা হচ্ছে কি যে মাইনার রয়েছে বা সিজিস্টু রয়েছে, ওদের কিন্তু সেক পেপারসের সিলেবাসটা কিন্তু আলাদা। সো তোমাদের জেনারেলদের যে সেক পেপার রয়েছে, যদি কেউ জেনে থাকো তোমাদের কোনটা, একটুখানি কমেন্ট করে জানিও। আমি তোমাদের তাহলে জেনারেলদের সেক পেপারসের সাজেশন আগে পোস্ট করবো, দেন তারপরে অনার্সদের পোস্ট করবো। অ্যান্ড এই ভিডিওতে যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের বলছি 10, 20 অ্যান্ড 5 মার্কসের, মোটামুটি এই কোশ্চেন্সগুলো করে গেলে তোমরা 100% কমন পেয়ে যাবে। অ্যান্ড আমি কিছু অড কোশ্চেন্সও রেখেছি। সো তুমি যদি অড কোশ্চেন্স বাদ দিয়ে এক্স্যাক্ট যে কোশ্চেন্স রয়েছে, অড কোশ্চেন্স ছাড়া মানে এক্সট্রা কোশ্চেন্সগুলো ছাড়া এক্স্যাক্ট যে কোশ্চেন্স রয়েছে 10 অ্যান্ড 20-র জন্য হচ্ছে হয়তো 8টা কোশ্চেন্স রয়েছে, অ্যান্ড 5 মার্কসের জন্য হয়তো 5-7টা কোশ্চেন্স রয়েছে। এই টোটালে করে গেলে তুমি কিন্তু যতটা লিখতে হবে পরীক্ষাতে, ধরো তোমার 3টে আছে 2টো লিখতে হয়, তো এরকম টাইপের কিছু ব্যাপার স্যাপার থাকে। সো যতটা লিখতে হবে ততটা লিখে আসতে পারবে। এবার যদি এক্সট্রা কোশ্চেন্সগুলো করে যাও তাহলে হচ্ছে কি সবকটা কোশ্চেন্স কমন পাবে অ্যান্ড কোনো রকম অসুবিধা হবে না। অ্যান্ড তাও আমি তোমাদের বলবো যে পরীক্ষার আগে তোমরা লাস্ট মিনিট সাজেশন দেখে নিও, এটা ফুল সাজেশন, আর লাস্ট মিনিট আরেকটা সাজেশন আমি পোস্ট করবো। সো প্রথমে দেখো, আমি একটা ভিডিও পোস্ট করে দিয়েছিলাম, সেখানটা তোমাদের 10 অ্যান্ড 20 মার্কসের কোশ্চেন্স বলে দিয়েছিলাম, তাও একবার কোশ্চেন্সগুলো দেখে নাও। অ্যান্ড যদি কেউ অনার্স স্টুডেন্ট সাজেশনে দেখে থাকো, মানে যদি থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের একটা সেপারেট একটা সাজেশন ভিডিও পোস্ট করে দেবো ওখানে। তার কারণ তোমাদের 20 মার্কসের জন্য যে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, সেটা জেনারেলদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। সো জেনারেলদের জন্য যে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি প্রথমে রেখেছি। যদি তুমি ওভারঅল করে যাও সবকটা কোশ্চেন, তাহলে তোমার কোনো সমস্যা হবে না যদি অনার্স নিয়ে থাকো। প্রথম হচ্ছে কি দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো, অথবা লৌহ প্রযুক্তি আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি, পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব লেখো। অ্যান্ড তারপর হচ্ছে কি মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা লেখো। নেক্সট প্রাচীন রোমে দাসপ্রথার উপর টিকা লেখো। 5 গেল। এবার হচ্ছে কি 6, প্রাচীন গ্রিসের দাসপ্রথার উপর টিকা লেখো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যের পরিণত হয়েছিল। নেক্সট হচ্ছে কি তোমাদের 7 নম্বর অ্যান্ড 8 নম্বর নবপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য বা তাৎপর্য। নেক্সট হচ্ছে কি তোমাদের গ্রিসের পলিসের বৈশিষ্ট্য পতনের কারণ। এবার কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি, তোমরা যদি প্রথম 8টা করে যাও তাহলে তোমাদের মোটামুটি যতটা লিখতে হবে ততটা কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। অ্যান্ড যদি এক্সট্রা কোশ্চেন্সগুলো করে যাও তাহলে সব কটা কোশ্চেন্স অ্যান্ড তোমাদের মানে কমন না আসার ভয়টা থাকবে না। প্রথম এক্সট্রা কোশ্চেন দেখো, প্রাচীন মিশরের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি তোমাদের গ্রিক পোলিস কীভাবে গড়ে ওঠে, এর কী কী বৈশিষ্ট্য ছিল, স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি তোমার প্রাচীন গ্রিক সমাজে সামাজিক শ্রেণীবিন্যাস আলোচনা কর। নেক্সট হচ্ছে কি যে প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে লেখো। অ্যান্ড তোমরা যদি কেউ এই হিস্ট্রির জেনারেলের নোটস কিনতে চাও বা হিস্ট্রি সেক পেপারসের নোটস কিনতে চাও ইংলিশ এবং বাংলা ভার্সন, তোমরা টেক্সট করতে পারো। অ্যান্ড আদারওয়াইজ আমার কাছে কিন্তু এই উপরের যে সাবজেক্টগুলো দেখতে পাও সমস্ত পেপারসের নোটস অ্যাভেলেবেল রয়েছে। ওই যে সাবজেক্টগুলো রয়েছে বাম সাইডে সমস্ত পেপারসের নোটস পাবে, মানে সেক পেপারসের নোটস পাবে, মাইনর, মেজর, আইডিসি। কিন্তু ডান সাইডে যে পেপারসগুলো রয়েছে সেই পেপারসগুলো নর্মালি আইডিসি পেপারসের নোটস পাবে ইংলিশ এবং বাংলা ভার্সনে। অ্যান্ড আমার কাছে কিন্তু টোটাল 4টে সিবিএক পেপারসের নোটস অ্যাভেলেবেল রয়েছে ইংলিশ এবং বাংলা ভার্সনে, যেমন নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এবার আমরা ফার্স্ট 5 মার্কসের কোশ্চেন্স দেখে নেব। সেটা হচ্ছে কি পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। নেক্সট নির্মপুরা প্রস্তর যুগের উপর একটি টিকা লেখো। নেক্সট হচ্ছে কি প্রাচীন মিশরের অর্থনীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট হচ্ছে কি প্রাচীন মিশরের স্থাপত্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট উচ্চ পুরাপ্রস্তর যুগের উপর টিকা লেখো। প্রাচীন মিশরের ধর্ম সম্পর্কে টিকা লেখো। এবার কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি। এক্সট্রা কোশ্চেন্সগুলো হচ্ছে কি যদি কোশ্চেন্স খুব টাফ হয় তাহলে কিন্তু এক্সট্রা কোশ্চেন্সগুলো কাজে লাগবে। এবার তোমরা তো জানো না যে কোশ্চেন্স আদৌ টাফ হবে কি না, যেহেতু অনার্সদের আগে পরীক্ষা হবে। সো গ্রিক ঐতিহাসিক থুকিদিসদের অবদান আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের অবদান আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার স্পার্টায়
হেল্টের ভূমিকা আলোচনা করো। নেক্সট স্পার্টার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি এথেন্সের বৈদিক বিকাশে দার্শনিক সক্রেটিসের ভূমিকা আলোচনা করো। নেক্সট স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সো যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের রেখেছি মোটামুটি হচ্ছে কি সেই কোশ্চেন্সগুলোর হয়তো তুমি কোনো একটা পার্টিকুলার বইতে পাবে না। সো নর্মালি যারা বই কিনেছো দেখবে যে কোশ্চেন্সগুলোর অ্যান্সার পাচ্ছ কি না, আদারওয়াইজ হচ্ছে কি তোমরা হচ্ছে কি নোটসের জন্য টেক্সট করতে পারো। সো থ্যাংক ইউ।